এই বাচ্চাটা কি দোষ করেছিল পৃথিবীতে জন্মগ্রহণ করে, নাকি পৃথিবীতে জন্মগ্রহণ করে আসার পর শরীরটা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, ডাক্তারের কাছে চিকিৎসা পাওয়ার জন্য? জানি না। তো তোমরা হয়তো ভিডিওটা কেউ খারাপভাবে নিতে পারো, কেউ ভালোভাবে নিতে পারো। বড় একটা বিপদ ঘটে যাবে আমি কখনোই বুঝতে পারিনি এই নিষ্পাপ শিশুটার সঙ্গে। ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে একেবারে রান্নাঘরে ভাত ভাততে চলে এসেছি সবার জন্য। যদিও মনটা অনেকটা খারাপ, অনেকটা মন খারাপ নিয়েও কিন্তু এই সংসারের যাবতীয় কাজটা করে ফেলেছি, কিন্তু ভিডিও শ্যুট করার আর টাইম বা ইচ্ছে কোনোটাই নেই। তবে যেটা করব, এই যে দেখতে পাচ্ছ এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আমরা এখন যাব বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তো এখন এই যে খাওয়া দাওয়া করে নেবো, আর মেয়েকে নিয়ে স্কুলে যাব, তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, আর আমি যাব। আমার যেহেতু দেওরের মেয়ে, মানে আমার বড় মেয়ে ভর্তি রয়েছে হাসপাতালে 4 দিন ধরে, তো সেখানে আজকে ওর সঙ্গে দেখা করতে যাব। তো ওর সঙ্গে দেখা করতে গিয়ে ওই ছোট নিষ্পাপ শিশুটাকে আমার এত ভালো লেগেছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তবে চলো, এই যে আমরা খাওয়া দাওয়া করে 3 জন মিলে বেরিয়ে যাব, 3 জন 3 জায়গায় যাব। মেয়েকে স্কুলে রাখবো, তারপর আমি মেডিকেল, তোমাদের দাদাভাই নিজের ডিউটি। জীবনে হয়তো প্রজাপতি হয়ে জন্মাবো, খা রোদে দৌড়ে বেড়াবো, খেতে পাবো না, মরে যাব, কিন্তু মেয়ে হয়ে জন্মাবো না। এই মেয়েটা আমাকে অতিষ্ঠ করে তুললো। এই স্কুলের গেট থেকে আর ভেতরে ঢুকতেই চায় না, বলবে কি না শুধু ভেতরে এসো, ভেতরে এসো। তবে আমি যেদিন ব্যস্ত থাকি না, আমার যেদিন কাজ থাকে না, অবশ্যই ওকে ভেতরে দিয়ে আসি। আমি আজ যেহেতু বড় মেয়ের কাছে যাচ্ছি, সেই জন্য আমার একটু তাড়াতাড়ি রয়েছে, সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করছি, ও কখনোই আমাকে ছাড়তে চাইছে না। দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পায়ে হেঁটে কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ বহরমপুর মেডিকেল হাসপাতাল। হাসপাতালে ঢুকতে গেলে তোমার যখন ইচ্ছে তখন ঢুকতে পারবে না, হয় 11টার পর, নয় 4টের পর। আর যদিও কার্ড থাকে একটা পেশেন্টকে দেখার জন্য একজনই ঢুকতে পারবে। এই যে দেখতে পাচ্ছ আমার দেওরের মেয়ে, মানে আমার বড় মেয়ে, আমাদের সবার কলিজার টুকরা, কলিজার জান বলতে পারো। আর এই অবস্থায় এসে আমি ভিডিও করছি, তার কারণ হচ্ছে ওকে হাসানোর জন্য, ওকে ভালো রাখার জন্য। শরীরটা অনেকটা অসুস্থ ছিল, তবে ঠিক হয়েছে। আর এই নিষ্পাপ শিশুটাকে দেখো, এত বড় যে একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনোই ভেবে উঠতে পারিনি। উনার মা আমাকে দিয়ে গেছে স্নান করতে, যেহেতু আমি রবিবারে এসে এখানে ছিলাম, তো ওনার মা আমাকে চিনে এবং পরিচয় হয়। তো বাচ্চাটা এত শান্ত, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এই নিষ্পাপ শিশুটাকে যে এতটা কষ্ট করতে হবে আমি কখনোই ভেবে উঠতে পারিনি। যেহেতু আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, যদিও বাচ্চাটা অন্য কাস্টের, মানে মুসলিম ধর্মের, আমরা হচ্ছে হিন্দু ধর্মের। তো এই হাসপাতালে এসে আমরা সবাই সমান। এটা আমাদের বাড়ি নয়, এটা আমাদের সুস্থ হওয়ার জায়গা। এটার বিপদে পড়ে আমরা সবাই এক জায়গায় আসি। তবে বাচ্চাটাকে ভর্তি করা হয়েছিল জ্বর এবং পায়খানা নিয়ে। তবে পায়খানা জ্বরের যে অপারেশন হয় আমি আজ পর্যন্ত জানতে পারলাম না, তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও। তবে বাচ্চাটার পায়খানার জন্য নাকি বাচ্চাটাকে অপারেশন করা হয়, তাও আবার দুবার। তাও আবার অপারেশনের পর আবার অপারেশন ঠিক হয়নি। একটা অপারেশন করেছিল বুকের নিচে, আর একটা অপারেশন করেছিল নাভির উপরে। দুটো অপারেশন করার মধ্যে থেকে বুকের যে নিচটায়, ছাতির নিচটায় অপারেশন করেছিল, সেখান থেকে এত ব্লিডিং হচ্ছিল যে ওকে কলকাতা ট্রান্সফার করেছে। আর অপারেশনটা করেছে ছোট ছোট নার্সরা, বড় সিনিয়র ডাক্তাররা ওনাদেরকে দিয়ে অপারেশনটা করিয়েছে। তাহলে ভাবো এখানে ক্ষতিটা কার হলো, ডাক্তার নার্সদের, নাকি ওই নিষ্পাপ শিশুটার, নাকি ওই নিষ্পাপ শিশুটার মায়ের? 10 মাস 10 দিন ধরে বাচ্চাটাকে পেটে জন্মগ্রহণ করার পর 1.5 বছর পৃথিবীর আলো দেখিয়ে যত্ন করে মানুষ করে, তারপরে কত শখ আহ্লাদ রেখে বাচ্চাটাকে সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে গেছে ভর্তি করতে। আর এই সুস্থ করতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে আসি। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর আমরা কয়দিন ধরে একদমই ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। আর এখন আমি মুরগিকে চালটা দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আয়, তো এই যে দেখতে পাচ্ছ মুরগিকে এখন চালটা খেতে দিয়ে নিলাম। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো বন্ধুরা? এখন ওই পুরো 5টা 26 মতো বাজে।
সকাল থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কী করলাম, আর এখন এই 5টার সময় খাওয়া দাওয়া করলাম। যদিও একবার সকালবেলায় খেয়ে নিয়েছিলাম, হাসপাতালে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাসপাতাল থেকে আসার পরে মেয়ের যত জামা কাপড় ছিল সবগুলোই কাচাকুচি করলাম এবং নিজেও স্নান করলাম। শুধু তাই নয়, বাথরুম এবং ড্রেন টেনগুলো অনেক দিন যাবত আমি হাত দিতে পারছিলাম না, তো সেগুলোকে আজকে পরিষ্কার করলাম। তারপরেও ঠাকুর পুজো দিলাম, যেহেতু সকালবেলায় এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে রান্নাবান্না করে নেওয়ার পর আর মানে পুজোটা করতে পারিনি। আর তোমাদের দাদা ভাইও যেহেতু আগের দিন বড় মেয়েকে হাসপাতাল থেকে দেখে আসার পর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, স্নান করেছিল, সেই জন্য ও আর স্নান করেনি, সেই জন্য কিন্তু আর পুজোটা করতে পারিনি। সেই জন্য আমি কিন্তু এই বিকেল 4টের সময় পুজো করলাম, আর কেবলমাত্র খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে এলাম। আমি ভাবছি তোমাদের সঙ্গে একটা কথা আলোচনা করব, সেটা হচ্ছে কি বলো তো, আমি রেগুলার ভিডিও 2টোর সময় আপলোড দিই এবং প্রত্যেক দিন ডেলি ব্লগ দিতাম, কিন্তু এখন না প্রচুর সমস্যা হচ্ছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, এত সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে রেগুলার ব্লগ রেডি করে আবার এডিট করে তোমাদের সামনে তুলে ধরতে প্রচণ্ড সমস্যা হচ্ছে, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় টাইম মতো, আমাকে বাড়ির থেকে 10টার সময় বেরিয়ে যেতে হয়, আর 10টার আগে তো ভিডিও মানে ব্লগ মানে বানানোর থাকে, সেগুলোকে বানাই, তারপরে কিন্তু সময় মতো এডিট করতে পারি না। আর এই স্কুলে সারাদিন থেকে আসার পর বাড়িতে আসি প্রায় 2টো মানে 2:30 বেজে যায়। ওই 2:30টার সময় এসে সংসারের আবারও যাবতীয় কাজগুলো আমাকে করতে হয়, তো সেইগুলো করে নেওয়ার পর একেবারে আমি সন্ধেবেলায় একটু ভিডিও এডিট করতে বসি, তারপর আর করে উঠতে পারি না, তার কারণ মেয়েকে আবার পড়াতে হয় এবং আমাকে রাত্রে রান্নাবান্না করতে হয়। রাত্রে রান্নাবান্না করতে করতে বেজে যায় ওই 9:30 মতো, তখন খাওয়া দাওয়া করে এত আলসি হচ্ছে যে আর রাত্রে ভিডিওটা কোনো রকম এডিট করতে পারছি না। আর ওই রাত্রে শুয়ে যাওয়ার পর সকালে একদম ঘুম ভাঙছে 5টার সময়, ভোরবেলায় কোনো মতেই আমি ভিডিও এডিট করতে পারছি না। তবে চেষ্টা করছি তোমাদের সামনে ভিডিও রেগুলার আনার, কিন্তু হয়ে উঠছে না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। সেই জন্য আমি ভাবছি তোমাদেরকে একদিন পর একদিন ব্লগ দিলে তোমরা কি আমার ব্লগ ভিডিওগুলো দেখবে। আর জানো তো, নিজের সমস্যা নিজেই ডেকে আনছি। আমার না প্রতিদিন উচিত যে রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ দেওয়া এবং রেগুলার আমার সঙ্গে যা যা হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা, ডেলি লাইফস্টাইলে যা যা হয় সেটা তুলে ধরা। যদিও সময় পাচ্ছি না, সময় পাচ্ছি তো সমস্যা মানে একটার পর একটা চলে আসছে। তবে একদিন পর পর তোমরা ছাড়া ভিডিও পাচ্ছ, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে এডিটের জন্য। এতদিন ধরে নামযজ্ঞ কীর্তন গেছে, তারপরে কিন্তু বড় মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। সবাই মিলে বাড়ির প্রত্যেকটা মানুষের টেনশন ঢুকে গেছিলো মাথার মধ্যে, তবে এখন অনেকটা সুস্থ আছে। তোমরা প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়েও বাড়ি ফিরে। আজ 4 দিন হতে চললো হাসপাতালের মধ্যেই রয়েছে, তবে আমরা যাচ্ছি, ওই হয়তো 2 ঘন্টা সারাদিন মতো থাকছি। রবিবারটা যেহেতু আমার ছুটি ছিল মেয়ের, এবং তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছুটি ছিল, সেই জন্য কিন্তু আমরা রবিবার গিয়ে থাকতে পেরেছিলাম। আর এই যে আজও গেছিলাম, আজ গিয়ে কিন্তু ওই 2 ঘন্টা মতো ছিলাম, তারপরে কিন্তু বাড়ি চলে আসতে হয়েছে, কারণ মেয়েকে নিয়ে আবার স্কুল থেকে আমাকে ফেরার ছিল, সেই জন্য কিন্তু আমি স্কুলে গিয়ে আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম। তো এই নিয়ে আমার জীবনটা একেবারে মানে পেরে উঠতে পারছি না। তবে তোমরা সাথে থেকো, পাশে থেকো, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করার। আর এই আলন্ত শরীর নিয়ে এডিটে বসতে একদমই মন চাইছে না। আর এক একটা ভিডিও এডিট করতে গেলে, তোমরা যারা ব্লগিং করো তারা হয়তো জানো যে এক একটা ব্লগ ভিডিও এডিট করতে গেলে কত সমস্যা হয় আর কত সময় লাগে। বিশেষ করে মিনিমাম একটা ব্লগ ভিডিও একবারে প্রপারলি পুরোপুরি ভালোভাবে মানে এডিট করে যদি ছাড়া যায়, মিনিমাম 3 ঘন্টা লাগে একটা ব্লগ ভিডিও এডিট করতে, একেবারে সুন্দরভাবে। তবে আমি যতটুকু পারি ততটুকু ভালো করার চেষ্টা করি, তবে জানি না তোমাদের কেমন লাগে। আর অনেক কথা হয়তো বকে ফেললাম, মাথায় সত্যি কাজ করছে না। আমার প্রচণ্ড ঘুমের দরকার, শরীরে অনেক ঘুমের ঘাটতি যাচ্ছে, মানে কি বলবো, মানে রাত্রের মধ্যে এমন সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা নাই বললাম, পরে হয়তো একদিন তোমাদের জানাবো, প্রয়োজন যদি হয় তবেই জানাবো। বাকিটা ইতিহাসই রাখছি, এখন পরে জানাবো। তবে বিকেলবেলা হয়ে গেছে, এখন মেয়ে গেছে একটু পাড়ায় খেলতে, আর মুরগিগুলোকে চাল দিয়েছি খাচ্ছে, আর আমি এই মাঠের ধারে এসে পাঁচিলের এখানটায় বসে রয়েছি। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তে এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের অত্যন্তই প্রয়োজন, যেহেতু আমরা ছোট ক্রিয়েটার। আমাদেরকে যদি সবাই সাপোর্ট না করে, তাহলে কিন্তু আমরা কখনো একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো না। সবার সাপোর্ট, সবার ভালোবাসা চাই, অনেক অনেক ভালোবাসা চাই, অনেক মানুষের ভালোবাসা চাই। তবে আস্তে আস্তে ধীরে ধীরে মানে
চেষ্টা তো করি, এতদিন ধরে স্ট্রাগল করে যাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। জানি না কি হবে, তবে অনেক আশা নিয়ে এই পথ চলা শুরু করেছি, জানো তো বন্ধুরা, অনেক আশা নিয়ে এত বছর ধরে কাজ করে যাচ্ছি। আমার মতো স্ট্রাগল হয়তো কেউ করেনি ইউটিউবে এসে, মানে এত 2.5 বছর 3 বছর ধরে একটা চ্যানেলের পিছনে কেউ কখনো পড়ে থাকেনি। আমি হয়তো একটা মেয়ে যে একটা চ্যানেলের প্রতি পিছনে পড়েই রয়েছি এখনও পর্যন্ত। অন্য অন্য মেয়ে থাকলে কিংবা আরও ক্রিয়েটাররা রয়েছে, আমি না চ্যানেলের মায়াটা ত্যাগ করতে পারছি না, যেহেতু প্রথম থেকে একেবারে কষ্ট করে কাজ করে আসছি। প্রথমত কিছুই জানতাম না, তবে এখন ধীরে ধীরে আস্তে আস্তে শিখলাম। তবে আমি চ্যানেলটার মায়া ত্যাগ করতে পারছি না বলে আমি চ্যানেলটাকে বন্ধ করতে পারছি না, এবং চ্যানেলের প্রতি আমার একটা আসক্ত ভালোবাসা জন্মিয়ে আছে। মানে একদিন হয়তো যদি ইউটিউবের ওয়াইট স্টুডিও কিংবা ইউটিউবের কমেন্টসগুলো না দেখি, তাহলে হয়তো মনের ভেতরটা খুঁতখুত করতে থাকে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তো তোমরা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো, তাদের কতদিন ধরে চ্যানেলগুলো আছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর যারা যারা আমার ব্লগ ভিডিও দেখছো, তারা যদি ব্লগিং করে থাকো, অবশ্যই আমার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট করে দিও, তাহলে তোমাদের ব্লগ ভিডিওগুলো আমি কিন্তু গিয়ে দেখে আসতে পারবো। তবে আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে। আর হ্যাঁ, তোমরা কি আমার লাইভ দেখতে চাও? লাইভে আসবো, তোমরা কি দেখবে? তোমরা কি ভালোবাসা দিবে? তোমাদের কাছে আমি কোশ্চেন রেখে গেলাম, যদি বলো তবেই কিন্তু লাইভে আসবো। তবে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, নতুন একটি দিনের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আজকে তবে এখান থেকে বিদায় নিলাম, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।